الذين قالوا سمعنا وهم لا يسمعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا আরেকটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবর যেদিন ডাক দিবে তোমায় কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করছো নি বাজার কবরের মাঝে বিছাইতে আল্লাহুম্মা জোরে সাল্লি লা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লি সাইয়্যিদিনা ছাড়ো ছাড়ো ভবের খেলা এখনো তো আছে বেলা কেন করো অবহেলা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বাজান সময় নাই রে এটা রবিউল আউয়াল মাসে লিখছি আমি এবার রবিউল আউয়ালে 14টা গজল লিখছি আমি তার মধ্যে এইটা একটা সময় নাই রে যাগো সময় আছে এরা মাহফিলে আসবে না কিন্তু আমাগো সময় নেই যারা বইছি কথা কয় না সময় নাই রে ডাকো বেশি আল্লাহ হো দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ বলো না দোজখ থেকে বাঁচতে ডাকো মাশাআল্লাহ দুই একজনে কইছেন তো সময় নাই রে ডাকো বেশি আল্লাহ ও দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ বলো না দোজখ থেকে বাঁচতে ডাকো বলো না আল্লাহু আল্লাহু আল্লাহ ও সময় নাই রে ডাকো বেশি আল্লাহ বলো না সময় নাই রে ডাকো বেশি আর
লড়লেই তো বোঝা যাইত সবকিছু, বুঝেন নাই? একটু লড়া দিছিল না, বেশি না, 5.2, একটু ইংরেজি কইলাম 5.2। কেন এই ভূমিকম্পন কেন হলো আর কেন হবে? আর একটু নড়াচড়া করলেই তো লক্ষ লক্ষ মানুষ এই দুনিয়ার থেকে বিদায় নিতে পারত, সেটার মধ্যে আমিও হতে পারতাম একজন, ঠিক কি না? আবার 6 তারিখের আলটিমেটাম দেওয়া আছে, আগামী 6 তারিখের একটা আলটিমেটাম দেওয়া আছে, আবারও নড়তে পারে। কিন্তু আল্লাহর শুকর যে বাংলাদেশ আরো বড় ধরনের নড়াচড়া হয়েছিল, নড়ছে, কিন্তু আল্লাহর মেহেরবানি পড়ে না। মারহাবা কয় না দেখছেন? নড়ছে কিন্তু পড়ে নাই। না পড়ার কারণ কি জানিস? এই বাংলাদেশে জশ্নে জুলুস হয়, এই বাংলাদেশে শবে বরাত হয়, এই বাংলাদেশে লাইলাতুল মেরাজ হয়, এই বাংলার জমিনে ঈদে মিলাদুল ইসলাম পালিত হয়, এই বাংলার জমিনে ফাতিহা ইয়াজদাহ পালিত হয়, এই বাংলার জমিনে বাংলার ওলিদের সম্রাট শাহজালাল বাবাই বাংলায় শুয়ে রয়েছে। কথা বলে না? আমরা মধ্যে কেমন জানি হয়ে গেছেন, একটু হ্যাঁ হ্যাঁ করুন লাগে তো মাহফিলে আসলে, যে না ইয়েস না কর, হ্যাঁ তো কইতে হবে, কথা কয় না, এটা একটু কইতে হয় মাহফিলে, তাইলে যিনি কথা কয় ওনার একটু কথা বলতে আনন্দ লাগে, ঠিক কিনা বেড়া? এরকম জি হ্যাঁ একটু কইেন বেড়া। আব্বা জান দেখো এরকম জোরে জোরে কথা কয়, আব্বা জান ভূমিকম্পন হয়ে গেল, কিন্তু মানুষের ভিতরে ডর ঢুকে নাই। গুনাহ করতে করতে মানুষের অন্তর এত কঠিন হয়ে গেছে যে এখন যদি নইরা সইরা বিল্ডিং এর নিচেও পড়ে তাও মনে হয় কাজে পড়ছি বাচ্চা থাক কথা পায়। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, আর ভূমিকায় গেলাম না। সভাপতি, সেক্রেটারি, বিশেষ করে যেই বাজানে মাহফিলটা করলো আমার বাজার কি জানো, দুধ মিয়া মেম্বার, আল্লাহ মাইশারে খাওয়াইছে কিনা দুধ কে জান আল্লাহ ভালো জানে। দুধ মিয়া মেম্বারের বাড়ির মাহফিল আমি আরো 2 বার আসছিলাম, মনে হয় আরো 2 বার আসছিলাম। আল্লাহ যথেষ্ট মানুষ পাঠাইছিল, আজকে আস্তে আস্তে আইতেছে আর কি। আমার মনে আছে, আপনাদের মনে আছে কিনা আমার মনে নেই। হ্যাঁ, কাজের দিন আসবে, এত কাজ শেষ হয়ে যেতেছে। হ্যাঁ, কাজের দিন বাজানে একটা স্লোগান দিচ্ছে আপনাদের পক্ষে, কাজের দিন। তাহলে কাজের দিনের ব্যাপারে একটা গজল লিখছি আমি গত 2 মাস আগে। দুনিয়াকে ভালোবাসলাম, ওরে দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাসে না, ভালোবাসেন দয়াল রাব্বানা রাব্বানা রাব্বানা, ভালোবাসেন শাহে মাদিনা। ঠিক নি রে? যাদের জন্য এত কিছু, যাদের জন্য খাটাখাটি, তারাই তোমায় দিবে মাটি। বাবা তুমি পড়ে থাকলে বিছানায় 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ, তারা বাইচা যাবে। আমি মইরা গেলে তারা বেঁচে যাবে, আমি মরে গেলে আসল মূলে জীবনটাই গেল ভুলে ভুলে। কথা কয় না? আব্বা জানদারি আমার বাজান যেহেতু একটা কথা বলছে আপনাদের পক্ষে, টাকা পয়সা লাগবে, ধন দৌলত লাগবে। আল্লাহ দুনিয়ার জমিনের দোয়া করতে শিখিয়েছেন। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা,
প্রথমেই দুনিয়ার হাসানা মানে সুন্দর, দুনিয়ার সুন্দরের জন্য আল্লাহ দোয়া শিখাইছেন প্রথমে। এরপরে বললেন আফিল আখিরাতে হাসানা, এরপরে বললেন আল্লাহ তুমি আখিরাতের সুন্দর আমাদেরকে দান করো। লাস্টে বললেন ওয়াকিনা আযাবান নার, আবারও আরেকটা দোয়া করছি আল্লাহ আমাদেরকে দোজখের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। সকলে জোরে বলি আমিন। বাজানরে আমার, এই দুনিয়ার জমিনে যত মানুষ আসছিল সব মানুষই চলে গেল। আমরা কয়েকদিনের জন্য আছি, আমরাও চলে যেতে হবে। কিন্তু চলে গেলে চলে যাওয়ার জন্য কি প্রস্তুত আমি করেছি, আপনি করেছেন। আমার তেমন কোনো পুঁজি নাই। যারা জান্নাতের টিকিট পেয়েছে, জান্নাতের টিকিট হোল্ডার, এই মানুষগুলিও কবরের চিন্তায় কাঁদতেন। এই মানুষগুলিও জান্নাতের তৃতীয় টিকিটটা পায়া ওসমান জিন নূরান রাদিয়াল্লাহু তাআলা, যে ওসমান জিন নূরান, যে দুই নূরওয়ালা কেমনে হলো? আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের দুই কন্যা দ্বয়কে শাদী মোবারক করার কারণে তিনি দুই নূরওয়ালা। এটা কেমন কথা? মায়ারা নূর, বাপে বলে মাটি। নাউজুবিল্লাহ, জোরে কয় না। আমাগো দেশে আম গাছে আম হয়, কলা গাছে আম হয় না, কথা কয় না। কলা গাছে আম হয় না, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়। তেঁতুল গাছে আপেল হয় না, তেঁতুল গাছে তেঁতুল হয়। আমার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা দ্বয়কে শাদী মোবারক করার কারণে ওসমান হইল দুই নূরের অধিকারী। তাই মায়াদেরকে বিয়া কইরা যদি ওসমান দুই নূরওয়ালা হয়, আমার নূরের নবী নূর না মাটি। হাত তুইরা দেখান। আমরা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আব্বা জানলে আমার নূর কেমন নূর। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, তার কাছে নবীজির আম্মার বিরুদ্ধে বিচার চলে আসলো। মক্কার জমিনে, মক্কার জমিনে বিধবা নারী যারা, যাদের স্বামী ছিল না, তারা সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ ছিল। একদিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নবীজির দাদি জানের কাছে যায় বলল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, তোমার কাছে একটা নালিশ দেই। নালিশটা কি? নালিশটা হলো আমাদের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওর বিরুদ্ধে কমপ্লেইন আসছে। এটা কি জানি, খামার না, খামারের মানুষ, খামারের মানুষ বদনাম করে আমিনা। সুগন্ধি লাগে রাস্তায় রাস্তায় হাঁটে। আমিনা যেই দিকে যায় সেই দিকে শুধু ঘেরান আর ঘেরান, পুরা গ্রাম ঘেরানে ভরপুর হয়ে যায়, পুরা পাড়া ঘেরানে ভরপুর হয়ে যায়। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে আব্দুল মুত্তালিব কয়, এ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আসো একসাথে দুইজনে জিগাই। সুবহানাল্লাহ কয় না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা নবীজির দাদি জান বলছেন, আসলে আপনাকে কি বলবো, আপনারা যে খামারের মানুষ বলছে রাস্তা দিয়ে গেলে সুগন্ধি লাগে, কিন্তু আমি তো একটা কথা আপনাকে বলতে চাই। কি বলতে চাও? আমি যখন, আমার বৌমা যখন গোসলখানার থেকে বের হয়, গোসলখানার দিকে যখন বাহিরে বের হয়, পুরা গোসলখানার মধ্যে ঢোকা লাগে না, ঢোকার আগেই মনে হয় দেয়ালের মধ্যে আমিনার শরীর মোবারকের ঘেরান ধইরা রাখছে। মনে হয় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর মোবারকের ঘেরান দেয়ালে দেয়ালে লেগে রয়েছে। এত ঘেরান
জীবনে কোনোদিন আমি পাই নাই। তারপর চলো তুমি যেহেতু বলতেছ, দুইজনের স্বামী স্ত্রী যা জিজ্ঞাসা করি, এই সুগন্ধি তুমি কোথা থেকে পেলে এবং এই সুগন্ধি কেন ব্যবহার করো? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির দাদা দাদি যান দুইজনে যে বলল, আমিনা তোমার কি লজ্জা লাগে না গো মা? তুমি স্বামী হারা একজন মানুষ, কেমনে তুমি সুগন্ধি লাগায় রাস্তায় রাস্তায় চলো? আম্মা আম্মা আম্মারে এই কথার উত্তর নবীজির আম্মা জান এই কথার উত্তর না দিয়া থুথু মোবারক ফেললেন জমিনে। থুথু মোবারক ফেলতে দেরি হয়েছে, পুরা ঘর দুয়ার সাইয়েদেনা মাশাআল্লাহ আওয়াজ হইছে তো। আল্লাহ তুমি নসিব করো বানে বারে মদিনা, নবীর দিদার না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم আবার শুরু করছিলাম, মাঝখানে গ্যাপ হলো, আবার শুরু। ঠিক না? ঠিক মাহফিল কিন্তু আসলে কোরআন শরীফের মাহফিল, হাদিস শরীফের মাহফিল। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত সুশৃঙ্খল ভাবে আল্লাহর কোরআনের সম্মান করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকাকে ইজ্জত করা যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে দেয়। আমিন। তো যেটা বলতেছিলাম, জিন্নুরাইনের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কথা মনে হইছে আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান তিনি থুথু মোবারক মারলেন, পুরা মক্কার এরিয়া সুবাসিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তো মা আমিনা বলতেছেন, আম্মা আপনারা কি মনে করবেন আমি জানি না, আপনারা কি মনে করবেন আমি জানি না, কিন্তু আপনার যখন আমার কলিজার টুকরা আমার পেট মোবারকে আল্লাহ দিলেন, আমি যেই ঘরে শুই এই ঘরের দেয়াল আমাকে ডেকে ডেকে বলছে, আমিনা তোমাকে সালাম। আসতে বললেন সুবহানাল্লাহ। আমিনা তোমাকে সালাম। মা আমি যখন নরসিংদীর রাস্তা দিয়ে হাঁটি, খামারের রাস্তা দিয়ে হাঁটি, গাছগুলি বলতেছেন আমিনা তোমাকে সালাম। এইভাবে আমি যেই দিকে যাই আমাকে জঙ্গলার গাছ গাছরা আমাকে সালাম দেয়। এমন কি আমি পানি আনতে গেছি, পানি আনতে যাই, কুয়ার পানি আমাকে ডেকে বলে আমিনা তোমাকে সালাম। তুমি আসলে কেন?
তুমি যদি বলতে তাইলে আমরা তোমাকে যায়া নিজে যায়া পানি দিয়ে সেই নবীর উম্মত আপনি আর আমি। পানি বলতেছেন তোমাকে সালাম, তুমি আসছো কেন? তুমি যদি বলতে পানি আমাকে পানি নিজেরা দিয়ে যাও, আমি নিজে গিয়ে আমরা নিজেরা গিয়ে তোমাকে পানি দিয়ে আসতাম। কেন জানো? তোমার পেট মোবারকে দোজাহানের বাদশা। আম্মা আরেকটু শুনবেন? কি আরেকটু হলো মরুভূমির বালুকা রাশি রৌদ্রে আগুনের চেয়ে গরম হয়ে যায়, কিন্তু বালুকা রাশি আমাকে সালাম দিয়ে বলে সবার জন্য আমরা গরম, কিন্তু আপনার জন্য নরম। আপনি জুতা মোবারক পায়ে দেওয়ার দরকার নাই, আপনি খালি পায়ে আমার বালুকা রাশির মধ্যে পা রাখুন। আম্মা শুনবেন, আমি যখন গরম বালুর মধ্যে পা রাখি গরম বালুগুলি ঠান্ডা হয়ে যায়। আমি যখন গরম পাথরের উপর আগুনের মতো গরম পাথর, ওই পাথরের উপর যখন আমি পা রাখি মা, পাথরটা নরম হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। সেই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুই মেয়ের জামাতা উসমান বিন নুরাইন, যিনি দুই নূরের অধিকারী, যার মসজিদে আমি নামাজ পড়ে আসছি। এই মদিনা শরীফে মা কুলসুমার বাড়িটাও আছে, মা ফাতেমার বাড়িটাও আছে, দোনো জায়গায় নামাজ পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো উনি জান্নাতের তৃতীয় টিকেটটা কিন্তু পেয়েছিলেন। তৃতীয় টিকেটটা পাওয়ার পরে জান্নাতের টিকেট, আমরা কি টিকেট পাইছি? কথা পাই না। রাখ আমার ওই যে একটা পাম্প আছে না, তেলের পাম্প, গোকুলনগর তেলের পাম্প। তো আমি তো মনে করছি কে আমি ওই গাড়ি থেকে নাইমা চায়ের দোকানের দিকে গেছি যে একটু চা খাবো। ও ভাইয়া গাড়ির সামনে দাঁড়ায় রয়েছে। আমি কিন্তু ভয় পাইছি। এখন তো ভয় না পাওয়ার কোনো কারণ আছে? সারা বাংলাদেশ ঘুরি তো একটা রাস্তা নিরাপদ না। এই জন্য এখন মাঝে মাঝে বলি বাবা হাদিয়া পাঠাই দিতে হবে। হাদিয়া আমরা তো অনেকে দোষ মনে করে, এত কষ্ট করে একটা মাহফিলের কিছু হাদিয়া আমাদেরকে দেয়, সে হাদিয়া দিয়ে মাদ্রাসা করি, মসজিদ করি। আমার ছেলেদেরকে জিজ্ঞাসা করলে পাবেন সামনের মাসের 17, 18, 19 3 দিন ব্যাপী মাহফিল, ভাড়ার টাকা দিতে পারবো না, 3 দিন আমি 9 বেলা খাওয়াবো ইনশাআল্লাহ। যে খেয়ে আসবেন আমি 30 বছরের মাহফিলের হাদিয়ার টাকা দিয়ে কি করলাম? আমার তো ব্যবসা নাই, এই মাহফিলে যা আল্লাহ দেয় তাই। ঢাকার জমিনে প্রায় 20 থেকে 22 কোটি টাকার সম্পদ মাদ্রাসার হয়েছে। আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, 9 তলা ভবন হয়েছে, গতকালকে ফাইনাল হয়েছে, 11 তলা মসজিদ হবে ইনশাআল্লাহ। বড় পীর সাহেব হুজুরের 11টা নাম মোবারকের সম্মানে 11 তলা মসজিদ হবে ইনশাআল্লাহ। এটার জন্য দাওয়াত দিয়ে গেলাম, যে দেখে আইছেন আমি 29 বছরের বক্তা, আমি কি করলাম আপনাদের হাদিয়ার টাকা দিয়া, তাইলে আশা করি আমার জন্য আরেকটু দোয়া আসবে ইনশাআল্লাহ। আব্বা জানলারে আমার বাবা জানলারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে সমসাময়িক বিষয় নিয়ে 2-4টা কথা বলে যায়। আব্বা জান নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টা মেসেজ দিয়ে গেছেন 1500 বছর আগে। কয়টা মেসেজ? 1500 আর 1500 বছর আগে 15টা মেসেজ দিয়ে গেলেন। কোন সময় ঘন ঘন ভূমিকম্পন হবে সেই মেসেজ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে 2000 কত নম্বর হাদিস জানা আমার পুরোপুরি মনে নাই, তবে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আসছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নূরানি জবান মুবারকে বললেন, ওরে দুনিয়ার মানুষ, কখন ঘন ঘন ভূমিকম্পন হবে, কোন সময় ঘন ঘন ভূমিকম্পন হয়ে মানুষ চাপা পড়ে মারা যাবে, বিল্ডিং ভেঙে মানুষ বিল্ডিং এর নিচে পড়ে যাবে, সেইটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে মেসেজ দিয়ে যাই। মেসেজ আমি আস্তে আস্তে আপনাদেরকে শোনাইতে চাই, ইনশাআল্লাহ। এগুলি দরকার, এগুলি দরকার। শোনার পরে যদি আমরা একটু সেফ হয়ে যাই, আল্লাহ আমাদেরকে দয়া করতে, আল্লাহ দয়া করবে না? দয়া করবে না আল্লাহ? দয়া করছে না আল্লাহ? কথা কয় না, দয়া করছে না? দয়া কেমনে করছে তাও বলি। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা যেভাবে কথা কন এইভাবে মাহফিল করা যায়? একটা বক্তাকে নিরিবিলি একটা পরিবেশ দিতে হয়, এটা মাথায় রাখবেন। মাহফিল শুধু করলেই হবে না, কিন্তু মাহফিলের পরিবেশ দিতে হবে। এই যা আব্বা বয়স এরকম বৈশা থাকতে হবে, আব্বা বৈশা এরকম বৈশা থাকতে হয়। কথা বললে কিন্তু বক্তার কানে কথা আসলে তখন বক্তা যদি বলে দক্ষিণ দিকে যাও, ওই যায় পশ্চিম দিকে যাও। সত্যি কথা বললাম, এটা অন্তরের কথাটা বললাম। পরিবেশ লাগে, বিশেষ করে আপনাদের দিয়ে কথা কানে আসবে না, কিন্তু স্টেজের কথা কিন্তু কানে আসবে, ঠিক কিনা বাজার? আব্বা জানলারে আমার আল্লাহ কত কিছু করেছেন আপনি জানেন? আল্লাহ 21 পারার 12 পৃষ্ঠার 2 নম্বর আয়াতে বললেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। নবমণ্ডল এবং ভূমণ্ডলে যত কিছু আছে সবকিছুই তোমাদের জন্য আমি কাজে লাগিয়ে দিয়েছি। এ মুসলমান, তুমি কেমনে বেঈমানি করো? পদ্মার ইলিশ নাম করা একটা ইলিশ মাছ সারা বিশ্বে সমাদৃত। পদ্মা কি কোনোদিন পদ্মার ইলিশ খেয়েছে? কথা বলেন না কেন? কিরে পদ্মা, তোমার ইলিশের এত দাম, এত মান, এত সম্মান, তুমি কি পদ্মার ইলিশ কোনোদিন খেয়েছো? না। তা কার জন্য? মুহাম্মদের জন্য। কাঁঠাল, এ কাঁঠাল গাছ তুমি জাতীয় ফল মনে হয় না? তুমি জাতীয় ফল, ন্যাশনাল ফুডস, তুমি কি কোনোদিন এক কাঁঠাল গাছ তুমি কাঁঠাল খেয়েছো? না তো। আমি তো উম্মতে মুহাম্মদের জন্য সৃষ্টি হয়েছি। আম গাছ, আমরুপালি, কত নামি দামি আম, আজ পর্যন্ত আমরুপালি গাছে আমরুপালি খায় এই উম্মতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন, জিবরাইল আমার আল্লাহ একটু প্রশ্ন করো তো। কি প্রশ্ন করো? যে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, অনেকগুলো রাসূলের উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ মাটিতে মিশিয়ে দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের মাটি প্রতিদিন আপনাকে বলে, আল্লাহ আমাকে একটু হুকুম দাও, আমাকে একটু হুকুম দাও, আমি ওদেরকে আমার পেটের মধ্যে নিয়ে নিই। আমার আল্লাহ কয় না, এই হুকুম দিতে পারতেছি না। কেন? আমি তোমার সৃষ্টি একটা মাটি, আমি 24টা ঘন্টা তুমি আল্লাহরে স্মরণ করি, কিন্তু এরা আমার উপর দিয়া চলে, আমার উপর দিয়া তারা, আমার উপরই তো তারা গাছ লাগায়, আমার উপরই তো ধান লাগায়, আমার উপরই তো গম লাগায়, আমার উপরই তো আলু লাগায়, আমার মধ্যেই তো তারা বিভিন্ন ফসল আদি করে। অথচ আমি আপনার প্রশংসা 24 ঘন্টা করি, এরা তো একটা ঘন্টাও করে না। আপনি খালি একটু হুকুম দেন, আমি আমার পেটের মধ্যে তাদেরকে নিয়ে ধ্বংস করে দিব। আমার আল্লাহকে না হবে না। কেন হবে না? বন্ধুর কারণে। আর একটু জোরে কয় না বেটা, বন্ধুর কারণে, আমার হাবিবের কারণে। ওদেরকে তোর পেটে আমি নিতে দেব না। কেন তুমি নিতে দিবে না? বন্ধু কিন্তু আমাকে প্রশ্ন করেছিল, আল্লাহ অন্যান্য নবীর উম্মতদেরকে তুমি মাটিতে মিশিয়ে দিয়েছো, আমার উম্মতদেরকে কি তুমি মাটিতে মিশিয়ে দিবা? আমার উম্মতগুলোকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে? আমার আল্লাহ বললেন, বন্ধু তা করব না, আমি আপনার সম্মানের কারণে ওদেরকে মাটিতে মিশিয়ে দিব না, কিন্তু মাঝে মাঝে আমি সিগন্যাল দেব। মাঝে মাঝে সিগন্যাল দেব, এরা যেন ইউটার্ন নিয়ে আবার জায়গা মতো চলে আসে। ও মুসলমান,
নবীর কারণে বেঁচে গেছে, হাবিবের কারণে বেঁচে গেছে। আমার আল্লাহ ওদেরকে শিখি ধ্বংস করে দিতাম, কিন্তু বন্ধুর দিকে তাকাইলে আর ভালো লাগে না, হাবিবের দিকে তাকাইলে আর ভালো লাগে না। আমার বন্ধুর উম্মতদেরকে আমি মাঝে মাঝে, বন্ধু আপনি টেনশন করবেন না, আমি মাঝে মাঝে কিন্তু ঠিক একটু সিগন্যাল দেব, ওরা যেন ইউটা নিয়ে আবার জায়গা মতো চলে আসে। সেই নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারক আমাদেরকে জানিয়ে গেলেন, উম্মতরে আমি 15টা মেসেজ তোমাদেরকে দিয়ে গেলাম। যেই মেসেজগুলি দেখবা যখন ঘন ঘন বেশি বেশি তোমাদের চোখে পড়বে, ঘন ঘন তোমাদের সামনে আসবে, তখন ঘন ঘন কিন্তু ভূমিকম্পন হবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভূমিকম্পনটা কেন হয়, কেন হবে আমরা একটু জানতে চাই। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন শুরু করলেন, মানুষের আমানতের খেয়ানত হয়ে যাবে, মানুষ আমানত খেয়ানত করবে, মানুষের কাছে মানুষ টাকা জমা রাখবে, মানুষের কাছে মানুষ যেমন বিশেষ করে বিদেশ যারা থাকে বড় ভাইয়ের কাছে টাকা পাঠায়, ভাই আমার জন্য 4% জমি রাখবে। আমি নরসিংদী আছে কিনা জানি না, আমার শরীয়তপুরে ফরিদপুরে আছে, টাকা পাঠাইলো ছোট ভাই, রেজিস্ট্রি হয়ে গেল বড় ভাইয়ের নামে। কেন? তোর কথা কম তো, আমি ডরাইছিলাম, দিনকাল ভালো না, আবার দেখতে শুনতে একটু কেমন কেমন না রে, কোন ঘটনা ঘটায় আমি ডরাইতেছি। সিরাজ কয় গেট আউট, গেট আউট, কিন্তু গেট আউট হয় না, গেট আউট বুঝছেন তো না, বের হয়ে যাও গেটের থেকে, রাখ রাখ। আচ্ছা ঠিক আছে, আমারে হাদিয়া দিছে, আমি কি ওর সামনে হাদিয়া দেব? না বাবা, খুশি হয়ে দিছে, খুশি হয়ে গেছি, খুশি হয়ে দিছে, আমারে খুশি হয়ে দিছে। পরে খুললে দেখি 10 টাকা, পরে চিন্তা করলাম ওর টাকা হলো 10 কোটি টাকা। ঠিক না বলে? রাখ তোর 10 টাকা 10 কোটি করছি। হ্যাঁ দেব না, পরে চা খাইতে গেলাম, চাও খাইল, চা খাইছিলাম, চাও খায় না, পান একটা চাবাইতেছে বুড়া মানুষের মতো। আগে জাগা আলহামদুলিল্লাহ, রাখ আলহামদুলিল্লাহ। আব্বা জানলারে, বাবা জানলারে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমানতের খেয়ানত বেড়ে যাবে, মানুষের কাছে টাকা আমানত রাখবে, 6 মাস পরে যে মানুষ টাকা চাইলো, যার কাছে রাখতে সে বলে তুমি কিসের টাকা রাখছো আমার কাছে, কবে রাখছো? নাউজুবিল্লাহ, কি জোরে বলা যায় না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সমস্ত ঘটনা যখন দেখবে যে ছোট ভাইয়ের জমিন বড় ভাইয়ের নামে রেজিস্ট্রি হলো, স্ত্রীর কাছে বিদেশ থেকে টাকা পাঠাইলো, মাশাআল্লাহ আম্মা জান আসছে না, কিছু যুগোপযোগী কথা কইয়া যাইতে হবে। বাবা এত কষ্ট, আমি বিদেশ করছি, বিদেশ যে কত কষ্টের জায়গা, কত কষ্টের জীবন, বিদেশের জীবন। আমি বাবা মাকে অনুরোধ করে যাব, ঘন ঘন টাকা চাওয়া উচিত নয়, কারণ বিদেশের বাড়ি। আপনার ছেলে যদি কাজ করতে পারে তাইলে খাওয়া থাকবে, খাওয়া পাবে, কাজ করতে না পারলে খাওয়া পাবে না। বিদেশ পাঠাইলে চাকরি হয় না, বিদেশ পাঠাইলে ইনকাম হয় না। অনুরোধ করে যাই, বাবাকে বলবেন, বাবা ছেলেকে বলবেন তোমার স্বাস্থ্য ঠিক রেখা টাকা পাঠায়ো। আমি বিদেশ করছি, আমি নিজে বিদেশ করছি, খালি টাকা চান। আপনি কি জানছেন আপনার ছেলেটা কোন হালে আছে? বিদেশ করছেন আপনি, তারপরেও বৌমার কাছে বিদেশ থেকে টাকা পাঠাইলো, মাশাআল্লাহ। বৌমা কয় আমার বাপের বাড়ির কাছে একটা জায়গা কিনো, কথা বন্না করে। এটা আমার ফরিদপুরে কথা বলতেছি, মসজিদে গুলো নাই আল্লাহ দিলেন দব্বটা। আব্বা জানারে কয় আমার বাপের বাড়ির কাছে বাড়ি করো, যাক পাম্পট্টি দিয়ে জায়গা একটা রাখাইলো, টাকা এত ভালোবাসে, টাকা সব পাঠাইলো, মাশাআল্লাহ। মাজানে আমার মা সমস্ত টাকা নিয়ে চম্পট, কথা হয় না, সমস্ত টাকা নিয়ে চম্পট। আমার নূরের আমানতের খেয়ানত গুলি শুরু হয়ে যাবে, তখন তোমাদের সমাজে, তোমাদের দেশে, তোমাদের মাটিতে ভূমিকম্পন হবে। 15টা মেসেজ একটা চলে গেল আমানতের। এখন আমানত কত প্রকার? আব্বা তোমার নাম কি? আমার ছেলে মোহাম্মদ রিপন। আমি কইলাম আব্বা রিপন তোর নাম কি?
মোহাম্মদ রিপন খবরদার কথাটা কই না, কথাটা তোমার পীর ভাইয়ের কাছে তুমি কইবা না, খবরদার বৌমার কাছে কইবা না। প্রথমে বৌমারে কয় বাজানে আজকে দুপুরে একটা কথা কই, এটা কোন করে কইও না। আমি বলছি মা বাবা রিপন কথাটা কিন্তু বৌমারও বলা যাবে না। আমানত কত প্রকার, কিন্তু রিপনে প্রথমে কয় একটা গোপন কথা, একটা গোপন কথা, এটা কিন্তু কেউ কম যাব না। কি গোপন কথা? বাজানে কইছে এই 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 তে মায়া বলছে খামার এক মায়ের একটা কথা বাজানে কইছে, রিপন কইছে আমারে, আমি আপনাকে খবরদার এটা কেউ কম যাব না। আমানতের খেয়ানত হয়ে গেল, মানুষের আমানতের খেয়ানত হয়ে গেল। আমার নূরের নবী 1500 বছর আগে বলে গেলেন এই সমস্ত আমানতের খেয়ানত যখন শুরু হয়ে যাবে তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। গেল একটা মেসেজ। দ্বিতীয় মেসেজ হলো যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, যাকাত দিতে চাবে না। যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। যাকাত যদি ইসলামী সমাজে থাকতো, কোন গরিব মানুষ এই সমাজে থাকতো না বাবা। যাকাত মানুষ দেয় না। 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা 52.5 ভরি স্বর্ণের টাকা যার 1 বছরে জমা থাকবে খায়া দেয়া, এর উপরে যাকাত ফরজ। রূপা 52.5 তলা রূপা, 52.5 ভরি রূপার টাকা যার কাছে থাকবে 1 বছর খাওয়া দাওয়ার পরে, এর উপরে যাকাত ফরজ। কিন্তু যাকাত মানুষ দেয় না। যাকাত যদি হয় 1 লাখ টাকা, 12,000 টাকার লুঙ্গি আর শাড়ি কিনা মানুষের বিলায় দেখে যাকাত দিলাম, আসলে তো যাকাত দেওয়া হয় নাই, ঠিক কি না? যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, যাকাত দিতে চাবে না, যাকাত দিবে না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জানিয়ে গেলাম, তোমাদেরকে আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, যখন যাকাত মানুষ দিবে না, যাকাত ফরজ হয়েছে, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি মেসেজ দিয়ে গেছেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে বললেন, মসজিদ মাদ্রাসা পরিচালক হবে সব না হইল, অনেক মসজিদ মাদ্রাসার পরিচালক হবে ফালতু মানুষ। কথা কন্যা কাবেলা মসজিদ চালাবে যিনি নামাজই পড়ে না, এরকম আছে না ঘর সভাপতি নামাজই পড়ে না। নবীজি 1500 বছর আগে বলে গেছেন ওই সময় ঘন ঘন ভূমিকম্পন হবে, মসজিদ চালাবে ফটকা মানুষ। কি মানুষ? ফটকা ফাসেক, যিনি মসজিদ চালানোর মতো এবিলিটি নাই। মসজিদ কারা চালাবে? আল্লাহ কোরআনে বলেছেন 10 পারার 8 পৃষ্ঠায় আল্লাহ বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, আল্লাহর ঘর মসজিদ কারা কারা চালাবে? কয়ে যাই কথাগুলি কয়ে যাই। আল্লাহর ঘর মসজিদ কে কে চালাবে? আমার নূরের নবী রব্বুল আলামিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি, আয় হায়, যিনি মসজিদ পরিচালনা করবেন, সভাপতি হবে, সেক্রেটারি হবে, আমার আল্লাহ বলতেছেন ওই লোকটা আমার উপর ঈমান থাকতে হবে, আল্লাহর উপর ঈমান থাকতে হবে, বিল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি তার বিশ্বাস থাকতে হবে, বিল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ, তিনি নামাজি হইতে হবে। নামাজ পড়েন এরকম সভাপতি মসজিদে নাই? কি রে বেটা, মসজিদ তো চালাইবো যে বেটা নিজে নামাজ পড়ে। এখন দি ম্যাক্সিমাম মসজিদ বেনামাজি সভাপতি। ভূমিকম্প হইব না হইব কি আমাকে আল্লাহ এখনো বাঁচায় রাখছে, খালি নবীর কারণে বাঁচায় রাখছে। মসজিদের সেক্রেটারি থাকে হইল কাতারে, হ্যাঁ বলে কাতার থেকে মসজিদ চালাইব, কথা এরকম আছে না? একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হইব না? আমার আল্লাহ বললেন যিনি মসজিদ চালাইব ওয়া আকামাস সালাহ, তিনি 1 নম্বর একজন নামাজি মানুষ হবে, ওয়া আতা যাকাত,
তিনি যাকাত প্রদান করবে। আর কি গো আল্লাহ, আর একটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই লোকটা আমার আল্লাহকে ভয় করবে। আল্লাহরে ভয় করেনি, খুব কম আছে, খুব কম না। মসজিদের টাকা মাইরা দিছে হেলিকা কে শুইছে? হ্যাঁ, কথা কয় না বেলা। মসজিদের টাকা মাইরা দিছে, এটার জন্য জেল খাল কাটছে। আল্লাহর ঘর মসজিদ, সেই টাকা মাইরা দিছে, এই হলো মিছিল পর্যন্ত বাংলাদেশে হইছে। কথা কন না। নবীজি বলেছেন, যখন মসজিদ মাদ্রাসার পরিচালক হবে ফাসেক মানুষ, ফালতু মানুষ, 2 নম্বর মানুষ, তখন পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হবে। গেল তিনটা গেল নাকি? তিনটা না? 4 নম্বর মেসেজ দিয়ে গেলেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা মাকে, ছেলের বউ আর ছেলে মিলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, বাবাকে মাকে ঘর থেকে বের করে দিবে। বাবার খবর নিবে না, মার খবর নিবে না, শ্বশুর শাশুড়ির খবর ঘন ঘন নিবে। কথা কয় না, কথা কয় না। মাকে ঘর থেকে বের করে দিবে। স্ত্রী কয়, কেমনে বেরিয়ে বের করা যায়? আমরা কথা স্ত্রীরা ভালো, আমাকে ফরিদপুরের কথা বলতেছি, কেমনে বেরিয়ে বের করা যায়, এই বুড়িরারে কেমনে বের করে দেওয়া যায়? শুনে যান, মনে রাখবেন। কেন ঘন ঘন ভূমিকম্পন হবে? 6 তারিখের জন্য রেডি থাকেন, নামাজ পড়া শুরু করেন, আমার আল্লাহ দয়া হয়ে যেতে পারে। কারণ মহাখালী যখন 4 তলা বিল্ডিং দেবে গেল, 5 দিন পরে একটা ছোট্ট বাবু পাওয়া গেল। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ছোট্ট একটা শিশু 5 দিন পরে বিল্ডিং খোদার পরে সরানোর পরে পাওয়া গেল। সবাই মারা গেল, কিন্তু শিশু বাচ্চাটারে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। কথায় কথা মনে হয়ে যায়। আল্লাহ একদিন প্রশ্ন করলো, আজরাইল, জীবনে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের জান কবজ করেছো, একটা কথা তোমার কাছে জানতে চাই। কি জানতে চান গো আল্লাহ? যে জীবন, তোমার জীবনে কোনোদিন কোন রূহ কবজ করতে তোমার কি কোনোদিন ব্যথা লাগছিল, অনেক কষ্ট লাগছিল কিনা? একটা কষ্ট আমার একদিন লেগেছিল আল্লাহ। কি কষ্টটা লেগেছিল? কষ্টটা হলো, নদী দিয়া একদিক থেকে আর একদিকে জাহাজে করে মানুষ ছিল, ঘূর্ণিঝড়ে টর্নেডো হয়ে জাহাজ ডুবে গেল। একটা মহিলা দেখলাম তোমার ইশারায় একটা গাছের কাঠের মধ্যে ভাসতেছে। হঠাৎ করে ওই গাছের ভাষা, গাছের মধ্যে প্রসব বেদনা শুরু হলো, প্রসব হলো বাচ্চা। এই অবস্থায় তুমি আল্লাহ অর্ডার করেছো বাচ্চার মাটাকে জান কবজ করার জন্য। বাচ্চাটার জন্য আমার অনেক মায়া লেগে গিয়েছিল। হায় হায়, নদীর ভিতরে লঞ্চ ডুবে গেল, জাহাজ ডুবে গেল, তক্তার মধ্যে মহিলাটারা ভেসে রয়েছে। এই অবস্থায় বাচ্চাটা প্রসব হলো সাগরের ভিতরে। এই অবস্থায় তুমি আল্লাহ অর্ডার করেছো বাচ্চার মায়ের জান কবজ করে নাও। আল্লাহ, ওই সময় এই বাচ্চাটার জন্য আমার মায়া লেগেছিল। আজরাইল, কি বুঝেছো? বুঝেছি, রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। ওই সময় আমি বুঝলাম তুমি আল্লাহর এত ক্ষমতা, এত মায়া, এত দয়া। একটা সাগরের মধ্যে মা বাচ্চা প্রসব করে মা মারা গেল, ওই তক্তার থেকে এই বাচ্চাটার তো কেউ নাই, ওখান থেকে বাচ্চাটারে তুমি বাঁচাইছো। সেই বাচ্চা পৃথিবীতে এসে বেঈমান হয়ে গেল, যার নাম ছিল সাদ্দাম। সে বেঈমান হয়ে গেছে। যেই বাচ্চারে তক্তার থেকে আল্লাহ বাঁচিয়ে দিল, সাগর থেকে মানাই বাপ্ত নাই, মা মারা গেল সাগরের মধ্যে, শুধু তক্তার মধ্যে সাদ্দাত ভেসে রয়েছে। এই বান্দর যখন বড় হলো, সে জান্নাত বানাইতেছে, বেহেশত আল্লাহর বেহেশতে যাইব না। নাউজুবিল্লাহ। খুব ডাক ঢোল বাজায়া এই বান্দর তার বেহেশতে, নিজের বানানো বেহেশতে যাইতেছে। আমার আল্লাহকে আজরাইল সুযোগ বহুত দিছে, আর দেওয়া যায় না। ভিক্ষুকের সুরতে গেছে, 300 সৈন্য ডাইন দিকে, স্বর্ণের ডাল, স্বর্ণের তলোয়ার, 2-1 বুড়ি সৈন্য। এইরকম 300 সৈন্য ডাইন দিকে, 300 সৈন্য বাম দিকে, 300 সৈন্য পিছনে, 300 সৈন্য সামনে, 1200 সৈন্য, একটা কইরা ডাল, একটা কইরা তলোয়ার, সবগুলাই স্বর্ণের তৈরি। সুবহানাল্লাহ।
হ্যাঁ হ্যাঁ বেহেশতে যাইব তো ভিক্ষুকের সুরতে আজরাইল কত তোমাগো বাদশারে কও যাত্রা থামাইতে আমার একটু কথা আছে। এখন মানে আপটা জপ ওই অরিজিনাল কইলাম আর কি গেট আউট বেদব দব। আজকে অনেক বছর কষ্ট করে বেহেশত বানাইছে, জান্নাত বানাইছে, এখন সে তার জান্নাতে নিজের বানানো জান্নাতে ঢুকতেছে, আর তুই বলতেছিস অহন কথা কবি। রাগ দাও, পৃথিবীর সবাই আমারে ডরায়, আমি করে ডরাই না। সুবহান কে বেদা কি না বেদার সাহারা নাম না কসবে আরা করো সবর কুয়ারা তোরে নি মানুষ ডরাইব বেকল কও থামাইতে কও একটু আজরাইল একটু রাগ দেখাইতেছে। এখন একটু চিন্তা হইছে ফকিরের মতন বেড়ায় দেখতে লিকি ঝিকি, কিন্তু এই বেড়ায় কয় আমারে সবাই ডরায়, কয় থামতে কও নালে টুটলিটা সিরালাম টুটলিটা সিরা ফলামু। এখন 1200 সৈন্য ধরবে, এখন সামান্য একটু চোখ গরম করছে, সবগুলা প্যালপিলেশন প্যাডে যা ছিল সব ডাইলসেল খিচুড়ি হয়ে গেছে। কয় বাদশা এই ফকির বেড়ায় আমরা লগে একটু কথা কইব। বাদশা এই সাদদাত যেটা পানির থেকে আল্লাহ বাঁচে বেদ্য কায় চুপ চুপ সময় নেই বাবা রে বেটা, বাবু একটা টিকেট কয় রাগ দেখেন, আমার রাগ দেখছে, শোনেন কান্ডা দেন আমার কাছে, কানে আমার নাম আজরাইল, আমার নাম আজরাইল, আমি মানুষের টুটলে ধরে সব সিরালাই, আমার লাগে বাহাদুরি, আমি সবার সাথে বাহাদুরি দেখাই, আমার সাথে বাহাদুরি কথাটা কর করে একটা জাম আছে শরীরে। আমারে একটু সময় দাও, 6 তারিখের জন্য রেডি থাকতে কইতেছি কি লিগা, আমার একটু সময় দাও। আজরাইল কয় আল্লাহ বলছেন তোর এক পাও থাকবো ঘোড়ার মধ্যে আর এক পাও নিচে, এই অবস্থায় তোর টুকটিটা সিরালাম। আল্লাহর অর্ডার এইরকম, তোর এক পাও থাকবো উপরে আর এক পাও থাকবো নিচে, এই অবস্থায় তোর জানডারে বাই করে ভালাইবো। আমার একটা ছোট্ট বাচ্চা হয়েছে দেখবো, আল্লাহ বলছে কোন সময় নাই। এই জন্য গজলে বলছি একটু আগে, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, বলো না সময় নাই রে। হায় হায় দোজক থেকে বাঁচতে ডাকো আল্লাহ, আহা দোজক থেকে আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, বলো না সময় নাই রে ডাকো বেশি। আব্বা জানদারে আমার আজরাইল কার কোন সময় নাই, 1 সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। আল্লাহ অর্ডার করেছেন একটা পা তোমার উপরে থাকবে ঘোড়ার উপরে, আর একটা পা নিচে মাটিতে লাগবে, অবস্থা অপমানজনক অবস্থায় তোমার জান কবজ করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। নাউজুবিল্লাহ কি জোরে বলা যায় না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ঘুড়ি উঠায় দিছেন, ঘুড়ি বুঝে গুটি আমার কথা কি গুন্ডি বুঝছে না, গুন্ডি উড়ায় দিছেন। আপনার হাতের মধ্যে রশির সুতার নাটায় আছে, উপরে ওইটা গুন্ডি কয় আমোনা আমোনা আমোনা, কথা হয় না। আর নাটায় এলাকায় কয় যতই না করিস আমার হাতে এই সুতার নাটায় আছে, তুই যেখানে যাস না কেন টান দিলেই তোর আশা লাগবে, ঠিক নেই? নূরে আলাইহিসসালাম বললেন ঘন ঘন ভূমিকম্পন কবে হবে, কোন সময় হবে? যখন মানুষগুলি মাকে বাবাকে ঘর থেকে বের করে দিবে, বউরে নিয়া ভালো তরকারি দিয়া ভাত খাবে, কিন্তু বাবা মা শাক ভাজি কইরা আর তেল নাই, সুরসুর নাই, পেঁয়াজ নাই, এইরকম অবস্থা হবে। ঘরের বউটা পরামর্শ দিবে বুড়িটারে কেমনে দৌড়ানো যায়, বুড়িটারে কেমনে ভাগানো যায়। বউটা পরামর্শ
দেয় হাসবেন রে ও বাচ্চার বাবা তোমার একটা কথা বলি কয় কথাটা কি কয় বাচ্চাটারে আমেরিকান আমারে কইবা আমেরিকান স্কুলে পড়ামু লন্ডনের স্কুলে পড়ামু আমাদের বাচ্চার বেতন এই যাবে 42,000 যখন যদি একটা ফ্ল্যাট নিতে চাই ওই ফ্ল্যাটটাই যাবে 50,000 নিলে 35,000 তাহলে আমাদের তোমার একা ইনকামে কতদূর চলবো তাই তোমার মারে গ্রামে পাঠিয়ে দাও আহা মাটা পাকের ঘরে যে চোখ মুছে আর কাঁদে হায় হায় আমার এটা পরিচয় করে আমাদের এখান থেকে বের করে দিচ্ছে আপনি আশ্চর্য হয়ে যাবেন গত 3 বছর আগে ভাইরাল একটা ঘটনা ঘটলো বাংলার জমিনে একজন সাংবাদিক ঈদের দিন সকালবেলার পরে ঈদের নামাজের পরে বৃদ্ধাশ্রমে গেল বৃদ্ধাশ্রম বোঝেন তো মনে হয় না মানে বুড়া মানুষ লালন পালনের জায়গা এখন মানে ব্যবসা হিসাবে নিয়েছেন এটা অনেকে বড় বড় বিল্ডিং বানাইছে 5,000 7,000 10,000 টাকা ভাড়া দিয়া এই বাপ মারে পালে এটা তো পালা কয় না একটু পরে শুনবেন পালা কয় কি কয় না তো মা জিয়ের কাজ করে জিয়ের কাজ বুঝেন মানুষের বাসায় কাজ কইরা বাচ্চাটার উচ্চ শিক্ষিত বানাইছে সে বড় লোকের একটা মায়া বিয়া করার পরে এখন পরামর্শ হইছে ওনারে আমরা পালা সম্ভব না ওনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো তো বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো দিয়ে আসার পরে 6 বছর পরে একজন সাংবাদিক গত 3 বছর আগে ওই বৃদ্ধাশ্রমে গেল যাওয়ার পরে প্রথমে এই বুড়া মানুষটার ঘরে গেল মা আপনার কি কোনো ছেলে মেয়ে আছে একটা ছেলে আছে আমার আমি তাকে মানুষের বাসায় কাজ কইরা বড় করছি লেখাপড়া শিখাইছি কিন্তু লেখাপড়া এখন সে বড় চাকরি করে চাকরি করার পরে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেল তাই মা আপনার কি মনে চায় আপনি কি ওর সাথে কথা বলেছেন দেখতে আসছিল কয় না দেখতে আসেনি সে সময় পায় না এই জন্য দেখতে আসে নাই নাম্বারটা কি আছে কয় আছে তো নাম্বার নিয়ে ফোন দিলেন আমি সাংবাদিক সালাউদ্দিন আপনি কি অমক আপনার মাকে কি বৃদ্ধাশ্রমে দিয়েছেন হ্যাঁ আমার মাটাকে বৃদ্ধাশ্রমে দিয়েছি দেখতে এসেছিলেন সময় পাই নাই নাউজুবিল্লাহ ঈদের দিন মায়ের একটা মাত্র ছেলে আজকে তিনি ফকিরনি থেকে বড় লোক হয়েছে এরকম কিছু মানুষ আছে না আঙ্গুল ফুলিয়া কলা গাছ হয় হঠাৎ করে বড় লোক হয়ে গেছে মানুষের দামই দেয় না আছে রে বেটা হঠাৎ বড় লোক মানুষের দাম দেয় না এরকম আছে না কিছু মানুষ আমার ফরিদপুরে আছে আপনাদের দিকে আসেনি আল্লাহ গো হায় হায় এই মানুষগুলোর ব্যাপারও কঠিন কথা আসছে কিতাবাদিতে আয়াস রহমাতুল্লাহ কথা এখানে রাখলাম 15টা মেসেজের কয়টা চলছে 5টা না 5টা চলছে না মাশাআল্লাহ ছাত্র ভালো তোমরা ছাত্র ভালো কয়টা চলছে বাবা 5টা না 5টা চালু আর কি 15টার মধ্যে ইনশাআল্লাহ আমি কম এখন এই যে আঙ্গুল ফুলিয়া কলা গাছ হয় এদের ব্যাপারে একটা কথা আমার মনে হইছে কই আব্বা জানদারে আমার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির রাজদরবারে আয়াজ নামে একটা মানুষ বৃদ্ধ মানুষ চাকরি করে অনেক দিন হয়ে গেল কিন্তু আয়াজ প্রতিদিন দরজা জানালা বন্ধ করে মানে স্বর্ণের গুদাম মণিমাক্কের গুদাম মানে ডায়মন্ডের গুদাম ওই গুদামের পাহারাদার হিসেবে তাকে রেখেছেন জিম্মাদারিতে তাকে দায়িত্ব দিয়েছেন আয়াজ প্রতিদিন দরজা জানালা বন্ধ করে চতুর্থ শ্রেণীর কর্মচারী কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে সালাতুত তাসবিহ নামাজ পড়ে আয়াজ এইভাবে অনেক দিন চলতে থাকলো কিন্তু উপরের লেভেলের মন্ত্রী মিনিস্টার যারা এমপি পদের যারা এরা এই চতুর্থ শ্রেণীর কর্মচারীটার হিংসা করতেছে যে আমরা এত বড় বড় পদের মানুষ আমাদের বাসায় এত ভালো জানে না এটা ফহিন্নি এই ফহিন্নির এত ভালোবাসে এরকম আছে না এই ফহিন্নির এত ভালোবাসে এই ফহিন্নির দরবার থেকে বের করতে হইব তাই কয় বাদশা আপনি যে এত বিশ্বাস কইরা এই মণিমাণিক্যে গুদামে তার দায়িত্ব দিয়েছেন স্বর্ণের গুদামে দায়িত্ব দিয়েছেন ডায়মন্ডের গুদামে দায়িত্ব দিয়েছেন তা কি হয়েছে প্রত্যেক দিন তো স্বর্ণ চুরি করে কেমনে বুঝলা প্রত্যেক দিন 1-1.5 ঘন্টা দরজা জানালা বন্ধ কইরা সে কি জানি করে আমাদের বিশ্বাস অবশ্যই সে স্বর্ণ চুরি করে আগামীকাল যখন হবে যখন দরজা জানালা বন্ধ করবে আমাকে কইবা আমি যাই ওরে শায়েস্তা করব গেছে করার পরে ওই মন্ত্রী পদের লোকেরা যারা এমপি পদের লোকেরা যারা এরা বলতেছেন কাম তো হইছে উনি তো দরজা জানালা বন্ধ করছে চলো আয়েশা আয়াস আয়াস ওপেন দা ডোর দরজা খোলো ইফতাহাল বাব দরজা খোলো
আয়াজ খোলে না। আর মন্ত্রীরা কয় খুলবো কেমনে বাজান, এত চুরি করতেছে, ধরা পইরা গেছে তো। আধা ঘন্টা 1 ঘন্টা পরে দরজা খোলা হলো। আয়াজ ডরে কাঁপতেছেন। আগে রাজা বাদশারা তো তলোয়ার সব সময় সাথে থাকতো, ভুল হইলি 1 কোপ দিয়ে 2 টুকরা। হায় হায়, আয়াজ কাঁপতেছে। কাঁপতেছে কেন? মন্ত্রীরা কয় চুরি করছে যে, এই জন্য তো কাঁপতেছে, এই ডরে কাঁপতেছে। তা অনেক চমৎকার একটা সিন্দুক, ওই সিন্দুকের সামনে যে আয়াজ, সিন্দুকের মধ্যে কি? আয়াজ সেজদায় পড়ে গেল। বাদশা, আমার গোপন জিনিস এটা প্রকাশ করবেন না। তা মন্ত্রী বা এমপিরা বলতেছেন চাবি লন, আপনি না করলে তো দিব না। চুরির মাল এখানে। চাবি লইয়া খুইলা দেখতেছেন একটা সিরা টুপি, খুব খেয়াল, একটা সিরা টুপি, 30 তালির একটা লুঙ্গি, একটা সিরা পাঞ্জাবি। এই চমৎকার সিন্ধুকের মধ্যে 3টা জিনিস তিনি রেখেছেন। বাদশা বলতেছেন আয়াজ, আমার এত দামি একটা সিন্ধুক, সিরা একটা টুপি রেখেছো, সিরা একটা পাঞ্জাবি রেখেছো, 30 তালির একটা লুঙ্গি তুমি রেখেছো, আমার সিন্ধুককে অপমান করেছো, এটা কেন করলাম? কেন করলাম বলি, আপনাকে তারা কি বলেছে আমি জানি না, তবে আমার কথা আমি আপনাকে বলে দেই। যেই দিন আমি আপনার রাজ দরবারে, আমি গরিব একটা ছেলে, আমি অসহায় একটা ছেলে, আমার টাকা পয়সা ছিল না, কিন্তু আমার চেহারা সুরত আল্লাহ ভালো দান করেছিল, এই জন্য আপনি আমাকে চাকরি দিয়েছিলেন। যেই দিন আমি চাকরিতে জয়েন করলাম, ওই দিন আমার এই সিরা টুপিটা আমার মাথায় ছিল, সিরা পাঞ্জাবিটা আমার গায়ে ছিল, এই 30 তালির লুঙ্গিটা আমার পরনে ছিল। বাদশাহ, আমি প্রতিটা দিন চাকরিতে জয়েন করার পর থেকে এখন তো আপনি রাজ দরবারে রাজ টুপি দিয়েছেন, রাজ পোশাক দিয়েছেন, রাজ পায়জামা দিয়েছেন, আমার লজ্জা লাগে। তারপরও যতক্ষণ ডিউটি করি ততক্ষণ পড়ে থাকি, কিন্তু আমি দরজা জানালা বন্ধ করি কেন? আপনাকে তারা কি বলেছে জানি না, এরা তো বলেছে তুমি আমার মানিক্য চুরি করো, ডায়মন্ড চুরি করো, আমার স্বর্ণগুলি চুরি করো, নইলে 1-1.5 ঘন্টা কেন দরজা জানালা বন্ধ করে রাখো? আয়াজ কেঁদে দিলেন, হাউমাউ করে কেঁদে দিয়ে বললেন বাদশাহ, যেই দিন আমি আপনার রাজ দরবারে চাকরিতে জয়েন করি, ওই দিন এই টুপিটা আমার মাথায় ছিল, আমার সিরা পাঞ্জাবিটা গায়ে ছিল, আমার 30 তালি লুঙ্গিটা আমার পরনে ছিল। দরজাটা আর জানালাটা বন্ধ করে আমার এই রাজ পোশাকটা আমি খুলি, আমার রাজ পোশাকটা খুলি, রাজ দরবারের রাজ পোশাকটা খুইলা 30 তালির লুঙ্গিটা পরি, এই সিরা টুপিটা আমি পরি, আমার সিরা পাঞ্জাবিটা পরি, পইরা আমি আমার আল্লাহর দরবারে নতজানু হয়ে কয়েক রাকাত নামাজ পড়ে আমার আল্লাহকে বলি, আল্লাহ আমি এখনো আমার পিছনের জিনিসকে ভুলি না, আমি অহংকারী হই নাই, আল্লাহ তুমি আমাকে কোত্থেকে কই এনেছো? প্রতিটা দিন আমি আমার এই রাজ পোশাক খুলে ওই সিরা লুঙ্গিটা, সিরা টুপিটা, সিরা পাঞ্জাবিটা পরি, আমার যেন অহংকার না আসে। এই বেটা, তুই তো এইরকম ছিলি। আমি নামাজ পড়ে আল্লাহকে এটা জানায় দেই, আমি আয়াজ কিন্তু আগের মতোই আছি। সেই আয়াজের ছেলে, আয়াজ যখন বৃদ্ধ হয়ে গেল, বাজানদের মতো বয়স হয়ে গেল, তার ছেলেকে দিয়ে গেলেন, আমার ছেলেটাকে আপনার রাজ দরবারে দিয়ে গেলাম। তো এখন প্রত্যেক দিন বাদশাহ অনেক কাজের হুকুম দেয়, নাম ধইরা ধইরা। একদিন সুলতান মাহমুদ গজনবী নাম ধইরা কয় না, আয়াজের ছেলে এই কাজটা করো। ছেলে ভয় পেয়ে গেছে, যতদিন চাকরি করি সব সময় নাম ধইরা ডাইকা কাজের হুকুম দিল, আর আজকে বললো আয়াজের ছেলে এই কাজটা করো, তাইলে মনে হয় আমি কোনো বড় ধরনের অন্যায় করছি, নাইলে আমাকে এইটা বললো কেন, আয়াজের ছেলে এই কাজটা করো। রাত্রে পলায়া চলে গেছে। আয়াজকে পলাইছো কেন? আমারে সবসময় নাম ধইরা ডাকে বাচ্চায়, কিন্তু কালকে কইছে আয়াজের ছেলে এই কাজটা করো, অবশ্যই মনে হয় আমি বড় ধরনের অন্যায় করেছি, নাইলে এইটা কইলো কেন? আয়াজ সহ বাদশার দরবারে আসছে, বাদশাকে জিগায়, বাদশা আমার ছেলে মনে হয় কোনো বড় ধরনের অন্যায় করছে, আপনি কেন সবসময় নাম ধইরা ডাকেন, কালকে কেন নাম ধইরা ডাকেন নাই? এই জন্য আমার ছেলে পলায়া চলে গেছে, কি অন্যায় করছে? এখন সুলতান মাহমুদ গজনবী হাউমাউ করে কাঁদতেছেন। এখন আরো সন্দেহ হয়েছে, মনে হয় অবশ্যই বড় ধরনের কোনো অন্যায় করছে, নাহলে বাদশা কাঁদে কেন? সুলতান মাহমুদ গজনবী কয়, আমার কান্দা দেখে বাচ্চাকে তুমি সন্দেহ করো না,
আমি যে কাঁদতেছি এইটা দেখে তুমি সন্দেহ করো না, তোমার ছেলে আমার সাথে কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, তবে আমি তাকে কেন নাম ধরে ডাকি নাই তুমি জানো না? কই কেন নাম ধরে ডাকেন নাই? কই শোনো আয়াস আয়াস আয়াস, আমার নূরের নবীর নাম মোবারক যেইটা, তোমার ছেলের নাম রাখছো সেইটা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ছেলের নাম মোহাম্মদ রেখেছো। আমি তোমার ছেলে যেই দিন থেকে চাকরিতে জয়েন করেছে রে আয়াস, ওই দিন থেকে আমি কখনো উযু ভাঙ্গি না। জোরে সুবহানাল্লাহ কয় না? কারণ তোমার ছেলেরে কাজের হুকুম দেওয়া লাগবে। আয়াস আয়াস রে, এই জন্য কবি নজরুল গজলে লিখেছেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সূরজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা, বলো ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা। কবি নজরুল লিখলেন গত শতাব্দীতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আকাশের চাঁদ, আকাশের সূর্য, আকাশের তারা, যেটা মা আমিনাও বলেছেন, আমি ঘর থেকে বের হলেই আব্বা আম্মা আপনার আমার শ্বশুর শাশুড়ি তারা আয়েশা ঝুঁকে পড়ে বলতো, আমিনা তোমাকে সালাম, তোমাকে সালাম। লক্ষাধিক তারকা এসে আমাকে সালাম দিত, আমিনা তোমাকে সালাম, তোমাকে সালাম না, তোমার গর্ভে যিনি আছেন তাকে সালাম। সেই নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের নাম মোবারকের সাথে নাম মিলায় রাখার কারণে সুলতান মাহমুদ গজনবী, যিনি অনেক আশিক রাসূল ছিলেন, তিনি বললেন আমি উযু ছাড়া তোমার ছেলের নাম ডাকি না। কিন্তু ঘটনাক্রমে গতকালকে তোমার ছেলের যখন ডাক দিতেছিলাম, আমার উযু ছিল না। সুবহানাল্লাহ জোরে কর। তোমার ছেলের গতকালকে যখন আমি কাজের হুকুম দিতেছিলাম, তখন আমার উযু ছিল না। আমার নবীর নাম মোবারক আমি উযু ছাড়া নিব, কতটুকু সম্মান, কতটুকু ইজ্জত, অথচ বেয়াদবের দল আমার নূরের নবীর এখন সাংবাদিকের সাথে তুলনা করতে চায়। নাউজুবিল্লাহ কয় না বেনা? আমার অনেকগুলা গজল, তাহিরের গজল আছে কিতাবটা, টাকা থাকলে লয়ে যান। আমার একটা গজল এখানে লেখছে, রওজা মুবারকে বারবার নিও, কদম মুবারকে চুমিতে দিও, আকা রুহটা বের হতে হাসিটা দিও, আকা রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও, আকা কাছে বসে কালিমাটা এই গজলটা রওজা মোবারকের সামনে লিখেছি আমি 2/7/2024 জুলাই মাসের 2 তারিখে 24 সালে আমি রওজা মোবারকের সামনে বসা ছিলাম। অসুস্থ আমি, পরে নবীজির কাছে দরখাস্ত লিখে আসছি, আমি যদি আর আসতে না পারি মদিনাতুল মুনাওয়ারায়, বাংলাদেশে যদি আমার ইন্তেকাল হয়, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আপনার নুরানি চেহারা মোবারকটা আমার একটু দেখেন, আমি দেখা দেখা কালেমা পড়া চলে যেতে চাই। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেটে টাকা দাও, কয় টাকা হাদিয়া? 50 টাকা হাদিয়া নিয়ে যান। থাকলে আমার গজল আছে, তাহির সাহেবের গজল আছে, ও এগুলা বানায় বানায় বেচে আর কি। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর মেসেজ দিলেন,
বাবাকে মাকে ঘর থেকে বের করে দেওয়া হবে, বাবাকে মাকে কষ্ট দিবে, বউকে ভালোবাসবে, বাবাকে মাকে কষ্ট দিবে। ভূমিকম্প কখন ঘন ঘন হবে সেই মেসেজটা দিয়েছেন আমার নূরের নবী সেই 1500 বছর আগে। বাবা জানলারে সাংবাদিকের কথা বলতেছিলাম, মনে আছে কিনা জানি না। সাংবাদিক ফোন দিল, আমি সাংবাদিক সালাউদ্দিন, আপনার মাকে কি আপনি বৃদ্ধাশ্রমে দিয়েছেন? ছেলেটা বলল, হ্যাঁ বৃদ্ধাশ্রমে দিয়েছি। মাকে কি ঈদের দিন দেখতে এসেছিলেন? দেখতে যাইতে সময় পাই নাই। আপনার মাকে আমি প্রশ্ন করেছি সে কি চায়? আপনার মা বলল, আপনাকে একটু দেখতে চাই, যেহেতু একটাই মাত্র ছেলে আপনি। ঠিক আছে আমি আসছি। আসলো, আসার পরে কয়, মা তোমার কি হয়েছে, কি কষ্ট পাইছো মা? কষ্টের কথা তোমার কাছে আমি বলবো না, কি বলার আছে? আমার একটা জিনিস তুমি দিতে হবে। কি? আমাকে একটা নতুন ফ্যান কিনে দিয়ে যাও। মা বলতেছেন একটা নতুন ফ্যান কিনে দিয়ে যাও। ছেলেটা ডেকে বলতেছেন, মা তোমার আগের ফ্যানটা কি নষ্ট হয়ে গেছে? গত 6 বছর আগে তুমি যে আমাকে ফ্যান তুমি দাও নাই, এই অফিস থেকে আমাকে যে ফ্যান দেওয়া হয়েছিল, এই ফ্যানটা গত 6 বছর আগে 2 দিন পরেই নষ্ট হয়েছে, আর নতুন ফ্যান দেওয়া হয় নাই। তুমি আমারে নতুন একটা ফ্যান কিনে দিয়ে যাও। ছেলেটাকে, মা এটা আগে বলো নাই কেন? আমার অভ্যাস হয়ে গেছে, আমার হ্যাবিট হয়ে গেছে, আমার আর ফ্যান লাগে না। শীতও লাগে, শীত তো প্রশ্নই আসে না, গরমও ফ্যান লাগে না। কিন্তু এই ফ্যানটা চাওয়ার একটা কারণ আছে বাবা। ফ্যানটা চাওয়ার কারণ কি? ফ্যানটা চাওয়ার কারণ হলো আমি জানি তুমিও তো একদিন বৃদ্ধাশ্রমে আসবা। আমি তো জানি তুমি একদিন বৃদ্ধাশ্রমে আসবা। তোমার নিজের হাতে একটা দরখাস্ত আমাকে লিখে দিয়ে যাও। আম্মা কি দরখাস্ত লিখতে বলো? আমাকে দরখাস্ত লিখে দিয়ে যাও। এই বৃদ্ধাশ্রমের অফিসারের কাছে আমি দরখাস্তটা জমা করব। জমা কইরা কি হবে? আমি দাবি জানাই যাব, আমি যেই দিন মারা যাব তো মারা যাব, চলে গেলাম, কিন্তু আমার ছেলেটা যেই দিন বৃদ্ধাশ্রমে আসবে, বাবা আমি তো ফ্যান ছাড়া ঘুমাইতে পারছি, তুমি তো ফ্যান ছাড়া ঘুমাইতে পারবা না। এই জন্য আমি মা আমার কলিজায় মানতেছে না। আমি 6 বছর যাবত এই গুহার মধ্যে বা এই ঘরের মধ্যে আছি, আমার ফ্যান লাগে নাই, কিন্তু তুমি তো ফ্যান ছাড়া ঘুমাইতে পারবা না। এই জন্য আমি নিজের হাতে তোমার ফ্যানটা লাগাইয়া দিয়ে যায়, তোমার যেন ফ্যানের মানে গরমে তোমার যেন কোনো কষ্ট না হয়। নাউজুবিল্লাহ কইবেন না? এর নাম হলো মা। নবীজি বলছেন এই ধরনের ঘটনা যখন ঘটতে শুরু করবে, বাবাকে মাকে কোনো অনার করবে না, সম্মান করবে না, বাবাকে মাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তখন পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্পন হবে। 6 নম্বরে মেসেজগুলি দরকার না একটু? 6 নম্বরে নর্তকী দিয়া গান গাওয়ানো হবে। মনে হয় না, মনে হয় মহিলা দ্বারা সাজগোজ করায়া 1500 বছর আগের মেসেজ নবীজি দিছেন। মহিলা গায়িকা দিয়া গান গাওয়ানো হবে, তারা বেলজ্জা বেশরমের মতো পুরুষদের সামনে নাচবে। কথা বলে না, কথা বলে না। মনে হয় এটা আহে নাই, মনে হয়। হ্যাঁ, 100% চলতেছে। হাসেন আপনারা, এই দিন যদি আর একটু নড়ত, ভূমিকম্পনটা যদি আর একটু ভারী হইতো, 1 মিনিটও লাগতো না বেটা। হ্যাঁ, কয় সেকেন্ড হয়েছিল? মাত্র 6 সেকেন্ড। যদি 30 সেকেন্ড হইতো, কতগুলি বিল্ডিং ভাঙতো। পুরান টাউনে ঢাকা কোনটাই মনে হয় পাইলিং নাই। আর একটু 5-7 সেকেন্ড হইলেই পুরান টাউনের ম্যাক্সিমাম বিল্ডিং ভেঙে যাইতো, আর মানুষ চাপা পড়ে মারা যাইত।
আয় হায় অনেক বিল্ডিং ভেঙেছে। আবার এইবার আমারও, আমিও জীবনে যত ভূমিকম্পন দেখছি এইরকম কোন আর দেখি নাই। মানে আগে কোন রকম লড়ছে টড়ছে, কিন্তু এইবার কিন্তু বিল্ডিং কাঁপতেছে, সেটা দেখা যাইতেছে। হ্যাঁ, বাইরে নাকি বাস্তব দেখা। আমি বিল্ডিং এর মধ্যে ছিলাম, মাদ্রাসার ভবনে ছিলাম, আমি বুঝি নাই, প্রথমে বুঝি নাই, পরে আমার স্ত্রী বলতেছে ভূমিকম্পন হইতেছে। তো যখন নাচ গান করবে, নাচ গান বেড়ে যাবে, মহিলা দিয়া গান গাওয়াবে, পুরুষরা সামনে বসে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সময় ঘন ঘন ভূমিকম্পন হবে। বাজনা বাদ্য কথাও আসছে, বাজনা বাদ্য, নতুন নতুন বাজনা বাদ্য বের হবে। আগে তো শুধু দেখতাম সারেন্ডা দেখছি আর হারমোনিয়াম দেখছি, এখন যে কত ধরনের বাদ্য বাজনা বেরিয়েছে, কথা বলেন না কেন? খালি আমার তাহিরি ডিজে কয়, ডিজে আর নাই, আছে না রে, আছে না রে। আবারে বাজনা, নতুন নতুন বাজনা আবিষ্কার হবে, ঢোল বাদ্য বাজনা এগুলা অনেক বেশি বেড়ে যাবে। নবীজি বলেছেন ওই সময় ঘন ঘন ভূমিকম্পন হবে। আব্বাজানদেরকে অনুরোধের সুরে বলে যায়, একদিন আগে আর পরে আমাদের মরতেই হবে, ঠিক না বাজান? একদিন আগে আর পরে আমাদের এই পৃথিবী থেকে চলে যেতেই হবে। চলে যদি যেতেই হয় তাইলে কিন্তু কিছু সংগ্রহ করা দরকার। নরসিংদীর থেকে আপনাকে ফ্রি বাসে ঢাকা নিবে না। নিলেও কইতে পারে যে ঠিক আছে ভাই 150 টাকা ভাড়া, তুমি অন্তত 100 দাও, 50 টাকা যদি করে আমার নাই, আমার মনে হয় নামায় দিবে যে ভাই রে আমি কোম্পানি থেকে ভাড়া নিছি, আমি তোমার ফ্রি নিতে পারবো না। নরসিংদী থেকে 150 টাকা বা 200 টাকা ভাড়া আপনাকে বাসের থেকে কন্ট্রাক্টর, বাসের মালিকও না, বাসের কন্ট্রাক্টরই করে, হেল্পার কয় নামেন মিয়া, কি 100 দেখায়, ভাড়া ছাড়া আসছেন, আপনার বাপের বাস। আমার নিজের কানে শোনায় বলে, আপনার বাপের বাস, আপনি ভাড়া ছাড়া এখানে আসছেন। নরসিংদী থেকে মাত্র 200-250 টাকার ভাড়া কন্ট্রাক্টর আপনাকে নামিয়ে দেয় বাসের থেকে। তাই যেখানে আবাদান আবাদ, মানে কবরে যাবেন আর থাকার শেষ নাই, সেখানে আপনি খালি হাতে যাবেন। আপনি কি চিন্তা করতেছেন এমনি আপনি পার পেয়ে যাবেন? না, অনুরোধের সুরে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাবা। বাবাকে মাকে কষ্ট দেওয়া যাবে না। শুনলেন তো ভূমিকম্পন কেন হয়? বাবাকে মাকে কষ্ট দেওয়া যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, পরের হক নষ্ট করা যাবে না, মাদেরকে দিয়ে এইভাবে গান গাওয়ানো যাবে না, কথা বলে না। তারা মা, তাদের পেটে আমিও হইছি, কথা পায় না, আপনারাও হয়েছেন, তাদের অনেক সম্মান, মাদের অনেক ইজ্জত আল্লাহ দিয়েছেন। সেই মা স্টেজে যে সেই জায়গা গান গাবে, এটা হতে পারে না, কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই বিধিনিষেধগুলি মেনে মেনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় আমাদেরকে যেন আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন।